বন্ধুরা, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। শরিকার বাহিরে কাজ করলে সুবিধা কি এবং শরিকাতে কাজ করলে সুবিধা কি, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। এই যে রাজীব ভাই এখন হ্যাঙ্গারে কাজ করতেছে, আগে কিন্তু কিতাব কাজ করছে হ্যাঙ্গারে। রাজীব ভাই কিন্তু বাহিরের মানে ওনার গাড়ি নিজের, গাড়ি দেখছেন ওনার গাড়ি নিজের এবং কি উনি সব কিছুই নিজের, মানে ফ্রিল্যান্সার স্টাইলে আর কি। ওই যে দেখেন উনি দৈনিক কত টাকা করে কামাইতে পারে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। গাড়ি আমার খাওয়া থাকা এভরিথিং। এই যে ভাই কিন্তু ভাই এই গাড়িটা দিয়ে কিন্তু আপনার কাজ করে আর কি, ফুড ডেলিভারি কাজ করে। এটা অনেকের কাছে এটা স্বপ্ন, কিন্তু সৌদি আরবের বাজারে এটা কোনো ব্যাপার না। রাজীব ভাই চাইলে আরও একটা গাড়ি কিনতে পারে, ওইরকম অ্যাবিলিটি আলহামদুলিল্লাহ আছে। কিন্তু আপনি ভুল জায়গায় যদি পড়েন, এইরকম গাড়ি না, আপনি একটা হুন্ডা কেনার মতো অ্যাবিলিটি থাকবে না, ভুল মানুষের পথে পড়লে আর কি। এই যে রাজীব ভাইয়ের ডিসপ্লেতে আমি আপনাদেরকে নিতেছি, আপনারা একটু দেখেন। এই যে পার ডে কত করে কামাইছে ধরেন 23 তারিখে, হ্যাঁ 23 ফেব্রুয়ারিতে উনি কাজ করছে। ধরেন কতক্ষণ কাজ করছে? 23 ফেব্রুয়ারিতে আপনার 165 রিয়াল, 156 রিয়াল, 146 রিয়াল, তারপর হইলো যায় 144, 187, 75, তারপরে 121, তারপরে 170। এগুলো মানে ডেট আছে, মানে এই ব্যাপারটা বুঝতেছেন আসলে যে রাজীব ভাই কিন্তু মানে ওনার নিজে সবকিছু নিজের। আর শরিকার বাইরে থাকলে একটা জিনিসের স্বাধীনতা থাকে, বুঝছেন। 15 তারিখে 343 রিয়াল। এই যে মানে যেদিন অফার দিছিল সেদিন হচ্ছে 343 রিয়াল। দেখেন আপনারা, এগুলো আমাদের কোনো মুখের কিছু না ভাই। আপনাদেরকে 210 রিয়াল 14 তারিখে, হ্যাঁ। আবার হইলো 13 তারিখে 147 রিয়াল, আবার 10 তারিখে করছিল 92 রিয়াল, ফেব্রুয়ারি 9 করছিল 119 রিয়াল। তো আপনাদেরকে সবসময় বলি যে ভাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করবেন। ভুল সিদ্ধান্ত নিলে আপনি মানে বেকায়দায় পড়বেন, এটাই আসলে মূল কথা। শরিকার বাহিরের সুবিধা আছে, সুবিধাগুলোকে আপনি কাজে লাগাইতে হবে একটু বুঝে শুনে। একটু ইনভেস্টের ব্যাপার আছে, আসলে ইনভেস্ট করাটা আসলে প্রথমত কারোর পক্ষে হয়ে ওঠে না। তবে আরেকটা কথা আমি বলি, এই যে রাজীব ভাইও শুনছে, আমি রাজীব ভাইয়ের সাথে এতক্ষণ ছিলাম গাড়িতে, যা অনেকের প্রশ্নের উত্তর দিছি আমি। সেটা হচ্ছে অনেকে 3 মাসের ভিসাতে চলে আসতেছে। ভাই বিশ্বাস করেন, 3 মাসের ভিসাতে সৌদি আরবে আসতে কিন্তু এত টাকা খরচ হয় না ভাই। 3 মাসের ভিসাতে সর্বোচ্চ কত টাকা খরচ হয় সৌদি আরব আসতে? সর্বোচ্চ 3 মাসের ভিসা 3 লাখ হলেও যে লোকে ভিসা দিবে আর কিছু লাভ থাকবে। 3 লাখ হলেও 3 লাখ হলেও মানে 3 লাখ 3.5 লাখ হলেও কিছু লাভ থাকবে। আমাকে একটু আগে বলছে, আবার অনেকে সৌদি আরব চলে আসছে, আমাকে অনেকে মেসেজ করতেছে বা অনেকে কিছু জানতে চাচ্ছে। তারা 5 লাখ টাকা দিয়ে, রাজীব ভাইয়ের সাথে একটু আগে একটা লোকের আমি দেখাইছি, দেখেন এই লোকটা 5.5 লাখ টাকা দিয়ে আসছে মাত্র 3 মাসের ইকামা দিয়ে। এটা কি পরিমাণ জুলুম হয়েছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। ভিডিও করবেন, দেখাইবেন, ওর মুখ থেকে শুনাইবেন। 5.5 লাখ টাকা খরচ করে আসছে 3 মাসের ইকামা দিয়ে, অথচ 4.5 লাখ 15 মাসের ইকামা দিয়ে আসতে কিন্তু 5 লাখ টাকাও লাগে না। লাগে ভাই 4.5 লাখ, সর্বোচ্চ যদি হয় 4.5 লাখ টাকা লাগে 15 মাসের ইকামা, দেশের খরচ একবার অল এভরিথিং সহ। তো আপনাদেরকে বারবারে বলি ভাই, কোনো এজেন্সির পক্ষরে পড়িয়েন না, কোনো দালালের পক্ষরে পড়িয়েন না, জীবন শেষ হয়ে যাবো ভাই, তেজপাতা হয়ে যাবো একবারে। যে স্বপ্ন নিয়ে আসতেছেন, স্বপ্ন একবারে ধ্বংস হয়ে যাবো। হ্যাঁ, ভুল পথে গেলে আর ব্যাকআপ নিয়ে দাঁড়াতে পারবেন না। তো রাজীব ভাইয়ের মাধ্যমে আসলে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোই আপনাদের সাথে শেয়ার করা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, রাজীব ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে।